হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। তো গাইস, অনেক দিন পর ফিরে এলাম ইউটিউব চ্যানেলে আবারও, প্রায় 8-9 মাস বাদে। আমি অনেক দিন ভিডিও করিনি অ্যাকচুয়ালি, একটু কাজে ব্যস্ত ছিলাম, অন্য কাজে। তো আজকে এতদিন পর এসেছি। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে। আর আমি এখন মোটামুটি আছি ঠিকঠাক। আর গাইস, আজকের ব্লগের ভিডিও হচ্ছে তেমন কিছু না, কয়েকটা বিড়ালের বাচ্চা আছে বাড়িতে, তাদেরকে আমি দুধ খাওয়াবো ইঞ্জেকশান করে। তারা খেতে পাচ্ছে, সবই পাচ্ছে, কিন্তু বসে থাকে এক কোণে, সারাদিন কিছু খায় না, ওই জন্যই খাও। তো গাইজ, আমার বাটিতে দুধ গুলে রেখেছি, মা গুলে রেখেছে, এবার খাওয়াতে যাবো। আমার মা দেখো জল দিয়ে কলতলা পরিষ্কার করছে। তো গাইস, দেখতে পাচ্ছ যেমনটা, এই দুধ এত কটা, হাতে আছে ইঞ্জেকশানটা আছে, দেখতে হবে এই যে। আর যাই, ওপরের তলায় আছে সব, বাথরুমের তলে। টিক 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 এসেছি ওপরের তলায় গাইস। এবার তোমাদের দেখাচ্ছি সব এক এক করে। এটা আগে এটা রাখলাম বেশ। এটা হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছ, এটা করে কাপড় ছুঁচ নেই, ছুঁচটা বাদ দিয়ে দিয়েছি, ছুঁচ দিয়ে তো খাওয়া যাবে না, তাই গাইস এটা একটা কাজ করি গাইস, সেই কারণে আমি এইদিকে রাখি, আমাকে এইদিকে খাওয়াতে সুবিধা হবে, এদিকে জানলাটা বড় আছে জায়গা রাখার। তো গাইস, আমি আনছি এক এক করে বিড়াল, দেখাই কোথায় রয়েছে গাইস। এই হচ্ছে ওদের বাথরুম, এখন কাজ ফাজ হয়নি, এই কাজই সব থাকবে। এই দেখো গাইস, এই দেখো, এই এখানে রয়েছে গাইস, দেখতে পাচ্ছ সব এক্ষুনি চুপচাপ। এই মা গেছে বাইরে, এখন আমি এদেরকে খাওয়াবো। এরা খেতে টেতে পায়, ও মা এসে খাওয়ায় দুধ, কিন্তু প্রবলেমটা হচ্ছে দিনে একবার দুবার আসে, চু করে, এখানে খাবারও কিছু দেয় না, ছোটো ছোটো বেড়া। তাই ভাবলাম একটু দুধ খাইয়ে দিই, মাও বলছিল, মা গুলে দিল ডিশটা। আর এই সিরিঞ্জটা রাখাই আছে এদের জন্যই, সিরিঞ্জটা দিয়ে খাওয়াবো। তো গাইস, একটা কাজ করে আমি একটা করে তুলে দেখাচ্ছি, হাতে করে একটা। এই দেখো গাইস, এই চোখ ফোক সব ফুটে গেছে, হাতে নখ দেখছো গাইস, ম্যাও ম্যাও করছি। ঠিক আছে, আরে বাবা, চিল্লাতে শুরু হয়ে গেছে। আমি দেখে রাখছি একটা করে। গাইস, একটা কাজ করি, এদেরকে মাটিতে রাখি, নয় না মাটিতে রাখি এদেরকে, একটা করে বার করে এনে উপরে রাখলে পড়ে যাবে। চিল্লাতে শুয়ে গেছে, যে হাত দিয়েছি। বাইরে করছি, এখানে খাওয়ানো যাবে না, ওই এখানে রেখে বাটিটা রাখতে হবে, তো রেখে খাওয়াবোটা কী করে, আবার ক্যামেরা আছে হাতে, ওই জন্য। রেখেছি এখানটা, এবার এখানে বসে বসে খাবো। আমি আনছি। ক্যামেরাটাকে সেট আপ করতে হবে, কোথায় রাখি ক্যামেরাটা।
চুপ কর। দেখতে পাচ্ছ সব চলে এসেছে। মারা খেতে শুরু হয়ে গেছে, গোপ গোপ করে দেখতে চাইছে, মাটা চলে গেছে সব খেলতে। রাখতে যাবে সব খেলতে। দাঁড়া মাথা চলে এসে গাইস। গাইস যেমনটা দেখতে পাচ্ছি আমি খাওয়াচ্ছিলাম গাইস, প্রবলেমটা হলো কি হলো, মাটা চলে এলো, মাটা চলে এসে পুরো ডিশ ফাঁকা করে দিয়েছে চেটে চেটে। এবার ওরা ম্যা করছে, কী করা যায়, ওই জন্য ওদেরকে দিয়ে দিতে হলো। আমি দেখছি আরেকবার ভুলে আনবো, ভুলে এসে ওখানে দাঁড়িয়ে খাইয়ে দেবো, কি আমি দেখাতে পারবো না, আমি ক্যামেরাটা ধরার জায়গা নেই, করে রাখারও জায়গা নেই, আমি ওদেরকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে পর ভিডিওতে আসছি, ঠিক আছে গাইস। তাহলে আমরা দেখতে পাচ্ছি গাইস, আমি আবার এনেছি এটা গাইস, দুধ আছে দেখাচ্ছি, এটা গাইস গুলে এনেছি দুধ, এটা ওর মা চলে এসেছে আবার খাবে বলে। ঠিক আছে বেশ, চল তুই খাও, আমি তো বাচ্চাদের খাচ্ছি, তো সব ঠিক খেলে দিলে হবে। তো গাইস সিরিঞ্জে ভরে দেখতে পাচ্ছি গাইস, এই সিরিঞ্জে ভরেছি, এটাও মা বারবার চলে আসছে। চুপ করে বস। তো গাইস ক্যামেরাটা অফ করতেই হবে। তো গাইস ক্যামেরাটা অফ করছি। তো ফাইনালি গাইস আমি দুধ খাইয়েছি অনেক কষ্ট করে। অ্যাকচুয়ালি ওর মা থাকলে খুবই অসুবিধা হয়ে যায়, বিড়ালের মা থাকলে খেতে খুব অসুবিধা হয়, মাই খেয়ে না দুধ বাটি, প্লাস খুবই কিচিমিচি করে। তো আমি খাইয়ে দাইয়ে এসেছি, আর যতটা পেরেছি খাইয়েছি। এখন মা দুধ খাওয়াচ্ছে ওদেরকে, আর 4টে বিড়াল বাচ্চা, 5টা, আরও আমার বাড়িতে অনেক বিড়াল আছে, আরও 5টা বিড়াল আছে বড় বড়, তারা বড় হয়ে গেছে, দেখতে পারবি ওর মা খাচ্ছে দেখো বসে। চুপ আসতে হবে না বসে। তো গাইস আমার দেখে আবার আসার চেষ্টা করছি, আমি আসতে দিইনি, দুধ খাচ্ছে খাক, আমি তো খাইয়েছি যথেষ্ট বেশি খাইয়েছি, খুবই খতরনাক। আর ছোটো ছোটো নোকে হাতে নাচড়াচ্ছিল, হাতে করে হাতে ধরে এরকম ডানাতে খাওয়াচ্ছি, খুবই অসুবিধাকর, ভেরি ক্রিটিক্যাল। তো গাইস
আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে গাইস। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, টাটা।